হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আমি পিয়াল টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ফেসবুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস নিয়ে হাজির হলাম। আপনারা কিন্তু আমার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফেসবুকের একটি সেটিং অপশনটি আনা আছে। এই সেটিং অপশনটি কিন্তু যে কোনোভাবে আনতে পারতেছেন আপনারা প্রথম চান্সে। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের দেখাবো সেটা হচ্ছে কি, আপনারা ফেসবুকে কিন্তু অনেক স্ট্রং পাসওয়ার্ড চেয়ে বসে এবং স্ট্রং পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেক সময় অনেক বড় পাসওয়ার্ড দিয়ে থাকি এবং এটা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই এবং ভুলে গেলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরে পাসওয়ার্ডের রিকভারি করা লাগে। এইগুলো থেকে আপনি কীভাবে মুক্তি পাবেন কিংবা এই ঝামেলাগুলো থেকে খুব সহজে কীভাবে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি মনে রাখবেন এবং আপনার ফোনে যে আপনার ফোনটি আনলক করার জন্য যে পাসওয়ার্ডটি ব্যবহার করে থাকেন কিংবা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকেন, সেইগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা কিন্তু ফেসবুক পাসওয়ার্ডটি সেট আপ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার গুগল প্লে স্টোর থেকে কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনটি কিন্তু আপডেট দেওয়া লাগবে। এই সেটিংটি নতুন চলে আসছে। সেক্ষেত্রে কীভাবে কাজগুলো করতে হবে সেটা কিন্তু দেখাইছি। কিন্তু দেখানে যে আপনারা কিন্তু প্রপারলি চলে আসবেন, তারপরে এই সেটিং অপশনটিতে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে কিন্তু হচ্ছে গিয়ে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পরে কিন্তু এখানে তারপরে হচ্ছে গিয়ে আপনি চলে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে কিন্তু চলে আসছে। কিন্তু আগে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মানে সেভ লগ ইন, টু ফ্যাক্টর, তারপর হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড, এগুলো থেকে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন পাস কি। এটার মাধ্যমে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট কিংবা আপনার হোম স্ক্রিনের যে লকটি থাকবে সেটি দিয়ে কিন্তু আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি কিন্তু সেট আপ করতে পারবেন এবং আপনার মূল পাসওয়ার্ডটি কিন্তু জায়গায় থাকবে। জাস্ট এটার মাধ্যমে কিন্তু আপনার কাজগুলো সম্পাদন করতে পারবেন খুব সহজে। আপনার ভুলে গেলেও কিংবা কোনো সমস্যা হলে কিন্তু কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় খুব সহজেই আপনি লগ ইন করতে পারবেন কিংবা কোনো জায়গায় আপনি কিন্তু খুব সহজে আপনার মূল পাসওয়ার্ডটি কিন্তু ব্যবহার করা লাগবে না। অনেক সময় আছে, অনেক কাজ ক্ষেত্রে আপনার কোনো লোকজনের সামনে কিন্তু আপনার পাসওয়ার্ডটি দিয়ে বসতে হতে পারে কিংবা কোনো কাজের ক্ষেত্রে কিন্তু দিয়ে বসতে হতে পারে। এই পাস কি দিয়ে রাখলে কিন্তু আপনার জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিলে কিন্তু আপনার কাজগুলো হয়ে যাবে। আপনার মূল পাসওয়ার্ডটি কিন্তু কেউ দেখতেও পারবে না কিংবা কেউ বুঝতেও পারবে না। সেক্ষেত্রে পাস কিতে অপশানটিতে ক্লিক করবেন এবং ক্রিয়েট পাস কিতে ক্লিক করবেন। এখানে দেখেন আপনার দেখায় দিছে যে নেক্সট টাইম স্কিপ ইউর পাসওয়ার্ড, মানে আপনার পাসওয়ার্ড কিন্তু স্কিপ করে রাখতে পারতেছেন খুব সহজে, প্যাটার্ন দিয়ে রাখতে পারতেছেন। এখানে কিন্তু তারা সব কিছু দিয়ে দিচ্ছে। দেখেন এখানে ফিঙ্গারপ্রিন্ট, তারপরে হচ্ছে কি ফেস লক, তারপরে প্যাটার্ন, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, যেটাই দিয়ে থাকুক অ্যান্ড ক্রিয়েট পাস কি। দেখেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে এবং লোডিং নেওয়ার পরে কিন্তু তারা সেটা কিন্তু কমপ্লিট করতে যাচ্ছে। স্ক্রিন লক ক্রিয়েট, এখানে কিন্তু তারা দিয়ে দিচ্ছে ক্রিয়েট পাস কি অ্যান্ড ইউজ টু ইট টু লগ ইন দ্য সেম ওয়ে দ্যাট ইউর আনলক ইউর ডিভাইস উইথ এ ফিঙ্গারপ্রিন্ট, ফেস স্ক্রিন অর স্ক্রিন লক। মানে যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু আপনি এটা কমপ্লিট করে নিতে পারতেছেন খুব সহজে। কাজটি হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে। ফোনের যে লকটি আছে সেটার সাথে এটা কিন্তু সেট আপটি নিয়ে নিচ্ছে। আর অবশ্যই কিন্তু আপনার ফেসবুকটি কিন্তু আপডেট থাকা লাগবে। আপডেট যদি না থাকে তাহলে কিন্তু কাজগুলো সম্পাদন করতে পারবেন না। এটার মাধ্যমে কিন্তু আপনার খুব সহজে কাজগুলো করতে পারতেছেন। এটা নতুন একটি আপডেট ফেসবুকের। এখানে একটু সময় নেবে কারণ আপনার ফোনের পাসওয়ার্ডের সাথে ব্যাকআপ যেটা আছে ব্যাকআপটা ও রিকভারি করে নিয়ে নেওয়ার পরে কিন্তু এর সাথে ম্যাচিং করে নিচ্ছে, এজন্য সময়টা লাগতেছে।
আমার কিন্তু পাসকি সেট আপ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারাও কিন্তু এভাবেতে সুন্দরভাবে পাসকি সেট আপটি কমপ্লিট করে নেবেন। আর যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, সেটা সমস্যার সমাধান করে দেওয়া হবে। যদি কোনো কিছুতে বুঝতে সমস্যা হয়, এখানে কিন্তু আরও একটি লগ ইন অ্যালার্ট আছে। কেউ যদি লগ ইন করতে চায়, লগ ইন অ্যালার্ট মানে আপনার ইমেইলে কিংবা আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশনে কিন্তু আপনার নোটিফিকেশন চলে যাবে। এখানে কিন্তু সেট আপ করা আছে। এটা যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সেটাও তাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আর যারা কিন্তু নতুন ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে জানার সুবিধার্থে কিন্তু ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কিন্তু। ধন্যবাদ।